ময়মনসিংহে গত ২ জুন সকালে চাঞ্চল্যকর ৪ খণ্ড লাশের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে পুলিশ। মনতলার সুতিয়াখালী নদীর ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একটি লাগেজ ও পাশে একটি মানুষের মাথা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল হতে মানুষের মাথা ও পাশেই পানিতে ভাসমান লাগেজে খণ্ডিত অংশ পাওয়া যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে উপস্থিত হয়ে ভিকটিমের মুখমণ্ডল, পরনের কাপড় এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে পরিচয় শনাক্ত করেন। পরিচয় থেকে জানা যায় ভিকটিমের নাম ওমর ফারুক সৌরভ, ২৪ বছর, পিতা মোহাম্মদ ইউসুফ আলী, তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের বাসিন্দা। ভিকটিমের পিতা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোতোয়ালি মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি চৌকস টিম উক্ত ঘটনার রহস্য উন্মোচন ও আসামি গ্রেফতারের জন্য মাঠে নামেন। তথ্য প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের মূল আসামি ইলিয়াস আলী, আসাদুজ্জামান ফারুক এবং ব্যবহৃত গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। জানা যায় আসামি ইলিয়াস ও ওমর ফারুক সৌরভ পরস্পর আপন চাচা ভাতিজা। আসামি ইলিয়াসের মেয়ে ইভা আক্তারকে ওমর ফারুক সৌরভ গোপনে বিবাহ করে। ইভা ও ওমর ফারুক সৌরভের সাথে বিবাহের পূর্বে বিবাহ হয়েছিল। বিষয়টি পরবর্তীতে ইভার বাবা মা জানলে তাহারা চরম পর্যায়ে ক্ষিপ্ত হয় এবং এই বিবাহ কোনো ক্রমে মেনে নেবেন না বলে জানায়। এই বিরোধ চরম আকার ধারণ করে। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ওমর ফারুক সৌরভকে মেরে ফেলার হুমকি দেয় ইভার পিতা আসামি ইলিয়াস। আসামি ইলিয়াস তার মেয়েকে মে মাসের মাঝামাঝি পড়াশোনার জন্য কানাডা পাঠায়। এই বিষয়ে আজ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া সার্বিক পরিস্থিতির বর্ণনা দেন। হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা হয়। পরবর্তীতে এটা চাপাতি দিয়ে আমরা জানতে পেরেছি, চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে এবং শরীরটাকে আমরা দেখেছেন যে এটাকে কয়েক টুকরো, 4টা টুকরো এখানে খণ্ডিত করা হয় এবং এই কাজে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে ইলিয়াস এবং তার সেবক ফারুক এই দুইজন প্রাথমিকভাবে এই কাজটা করেছেন আমরা জানতে পারি। পরবর্তীতে তারা এই লাশটাকে হাইড করার জন্য তারা যেটা করে গাঙ্গিনাপাড় একটা দোকানে যায়, লাগেজের দোকানে, সেখান থেকে একটি নতুন লাগেজ ক্রয় করে। আমরা এই লাগেজে ওই দোকানের আমরা সন্ধান পাই, ওই দিনই পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক, ইলিয়াস এবং ফারুক দুইজনই লাগেজ কিনতে গিয়েছিল আনুমানিক রাত্রে, এটা 1 তারিখ রাত 8টার দিকে, আনুমানিক রাত 8টার দিকে। আমরা ওই ভিডিও ফুটেজ থেকে যখন বিশ্লেষণ করি তখন নিশ্চিত হই যে আসলে হত্যাকাণ্ডের সাথে তারা দুজন জড়িত ছিল।